মতো চলবে না। তুমি যদি বাহিরে বেপর্দায় চলাফেরা করো, চুলগুলোকে মুসলমান ভাইরা পদ্মা মেঘনা যমুনার ঢেউর মতন চুলগুলো ছেড়ে দিয়া, মা যদি পেটের ভিতরে সন্তান লইয়া পেটটার থেকে কাপড়টা সরাইয়া ফুটকা মাছের মতন পেটটা বাড়ি করে দিয়া, পেটটা পিঠটা যখন বাহিরি করে দিয়া বাচ্চা পেটের মধ্যে লইয়া যদি রাস্তায় যায়, আপনারা আওয়াজ দিয়ে বলবেন সবাই কি ওই মহিলার দিকে মায়ের নজরে চায়? তাইলে আমরা মাঝে মাঝে দেখি, আপনার এলাকার অবস্থা আমার জানা নাই, আমাদের এলাকার ভিতরে দেখি লাউ গাছ যখন লাগায়, ওই লাউয়ের পাতাগুলো যখন খুব সুন্দর করে তমতুম্মা হইয়া ওঠে, লাউয়ের কড়াগুলো যখন সারা শুরু করে দেয়, তখন আমার দেখছি দাদা দাদিরা ওই লাউ গাছের মাঝখানে কালো একটা পাইলার মধ্যে চুন লাগাইয়া লাঠির মধ্যে দিয়া খাড়া করায় রাখে, আবার সিরা স্যান্ডেল দিয়া রাখে। ছোট্ট কালে বুঝি নাই, দাদারা জিজ্ঞেস করছে দাদা এই কাম কেন করো? লাউয়ের কড়াগুলো ছাড়ছি, মানুষের চোখ লাগলে মুখ লাগলে লাউগুলো ইঞ্জা হয়ে যায়, রসালু হয় না, বাজারে বিক্রিও হয় না। তাইলে আমার জিজ্ঞাসা গো বাপ, ওই লাউ গাছের লাউয়ের প্রতি যদি মানুষের চোখ লাগে মুখ লাইগা ইঞ্জা হয়ে যায় বা খাবারের উপযুক্ত না হয়, বাজারে বিক্রিও করা যায় না, আমার দেশের মায়েরা যদি বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করে, বাচ্চা পেটের মধ্যে লইয়া যদি পিঠটা বাইরে করে দিয়া রাস্তাঘাটে চলাফেরা করে, যদি মুসলমান কুমানুষের নজর পড়ে যায়, ওই বাচ্চা আব্দুল কাদের জিলানী হবে না জামানার সবচেয়ে বড় সন্ত্রাস হবে? আরো জোরে বলেন ঠিক না বেঠি? অথচ তাকায় দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পেটের মধ্যে মা বাচ্চাটারে লইয়া, রে বাপ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রে পেটের মধ্যে লইয়া, মা ছিল কোরআনের হাফেজা, সন্তান পেটে লইয়া মা যেইটা করবে সন্তানের বাচ্চা সেইটাই তার মধ্যে ঢুকবে, সেইটা তার মধ্যেই পাওয়া যাবে। মা সন্তান পেটে লইয়া যা করবে ওই সন্তানের ভিতরে তাই ঢুকবে। বড় পীরের মা সন্তান পেটে লইয়া তাহাজ্জুদ গুজার, আশরাক পড়ে, আউয়াবিন পড়ে, চাষতের নামাজ পড়ে, বেপর্দায় রাস্তায় চলাফেরা করে না। ওরে বাপ কোনোদিন পর মানুষের সামনে যায় না। বাচ্চা দুনিয়াতে আসছে গো, বাচ্চা দুনিয়াতে আসছে, আল্লাহু আকবার। মা মক্তবে নিয়ে বলে ওস্তাদজি ছেলেটারে পড়ায় দেন আলিফ বা তাসা। ও মুসলমান ভাইরা, বড় পীরের উস্তাদ পড়াইতে যায় আলিফ বা তাসা, ওই বড় পীর ডাক দিয়ে ওস্তাদজি আমার পড়াটা শোনেন। দেখা গেল বাপ তার রওয়ায়াতের ভিতরে আসছে বড় পীর তারে আলিফ বা তাসা পড়ায়। ওস্তাদজি দেখেন তো আমার পড়াটা হয় কিনা। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পড়তে 18 পারা। এই বাচ্চা আব্দুল কাদের জিলানীর লইয়া তার বাপ মসজিদে যায়, বলে ছেলে আমি কেমনে কেমনে নামাজ পড়ি, রুকু করি কিভাবে, সেজদা করি কিভাবে, তোর আমি শিখাইতে মসজিদে নিয়ে আসলাম, ডিস্টার্ব করবি না, তোরে বারান্দায় বসে যাই, তুই ফলো করবি কেমনে নামাজ পড়ি। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা বসায়া রাখে, সেজদা কেমনে করি, রুকু কেমনে করে এগুলি দেখবি। কিন্তু দেখা যায় বারান্দার থেকে উইঠা এসা সিঁড়ির গোড়ায় বৈশা বৈশা শুধু মুসল্লিদের জোতা গেলে উলট পালট করে, কোনোটা উপরে নেয় কোনোটা নিচে নেয়। মুসল্লি নামাজ পড়তে নামাজ পড়ে বাড়িয়া জুতা ঠিক মতো পায় না, খালি চিল্লা চিল্লি করে আর বলে এই কারবারটা কে করে। নামাজের পরে জুতা ঠিক মতো পাই না। এক মুসল্লি ডাক দিয়া কয় ইমাম সাহেব হুজুরের ছেলে এই কারবারটা করে। মুসল্লিরা ডাক দিয়া কয় হুজুর আপনার ছেলেটার না আনলেই বলা হয়। এখন বাবা বড় পীর আব্দুল কাদের জিলানীর লইয়া রাস্তা দিয়ে আর যায়, কয় তোরে আনছিলাম রুকু সিজদা শিখাইবার জন্য, তুই এই কাজ কেন করস? তখন ডাক দিয়ে আব্বা গো আমি করি না, আমি যখন বারান্দায় বসে থাকি কে জানি আমার কানের কাছে এসে ডাক দিয়ে আব্দুল কাদের রে তোরে আমি আল্লাহ এমনি দুনিয়াতে পাঠাই নাই, তোরে মাদারজাত পরি বানাইয়া পাঠাইছি, তুই কেন বসে রইছ? যারা জান্নাতে এক জুতা উপরে উঠাইয়া দি আর যারা জাহান্নামের জুতা নিচে নামাইয়া দে। একটু খেয়াল করি কথাগুলো শুনবা গো মা। আমার রাসূল ডাক দিয়ে বলে মায়েরা 4 কাজ করবে। 1 নম্বরে ইজা সাল্লাত খামসাহা, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে
রমজান মাসের রোজা রাখবি, স্বামীর খেদমত করবি, পর্দা সহকারে চলাফেরা করবি, বেপর্দা হইয়া মুখ খুইলা চেহারা খুইলা মুসলমান বডিটা পর পুরুষকে দেখাইবে না। আমার নবী ডাক দিয়া বলেন, ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, এই নারীরা এই কাজগুলো কইরা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মা বোনকে বেশি কাজ দিছে আল্লাহ, আল্লাহ বেশি কাজ দিয়ে কোথায় দেয় নাই। এ মায়েরা একটু খেয়াল করিয়া শুনবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসের রোজা রাখবেন, দিনই কাজগুলো করবেন। ও মুসলমান মা, আপনার সামনে একজন ভিক্ষুক আসছে গো মা, এই ভিক্ষুকটা আপনি দেইকা মনে করলেন এটা ভিক্ষা দেওয়ার মতো, আপনি স্বামীর অনুমতি লইয়া রাখবেন, স্বামীর ঘরের থেকে আপনি ভিক্ষা দিবেন। আম্মা গো, আপনারা কত সুন্দর নারী, কত আবেদা সালেহা মুমিনা খালেসা, রাবিয়ার মতো নারী, সারাদিন রোজা রাখছি, সকাল থেকে ফজরের থেকে সুবহ সাদিক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাইখা এক গ্লাস পানি হাতে লইয়া 2টা রুটি লইয়া বসা, ইফতার করবে। ভিক্ষুক আইসা হাত বাড়াইয়া কয়, আম্মা গো ঘরে কি আসু, 3 দিন ধরে খানা খাই না, আমার একটু আল্লাহর হস্তে দান করেন। এখন রাবিয়ার মতো আবেদা সালেহা মুমিনা খালেসা নারী চিন্তা করি, রোজা রাখছি আল্লাহর জন্য, ভিক্ষুক চাইছেও আল্লাহর জন্য, আমি এই মুহূর্তে কি করব? আল্লাহরে খুশি করার জন্য নিজেই ক্ষুধার্ত থাকি, 2টা রুটি আল্লাহর রাস্তায় দান করে দেই। সুবহানাল্লাহ। 2 রুটি দিয়া লাইছে, পানি লিয়ে বসে রয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই নারী তো আমারে খুশি করার জন্য আমার সঙ্গে ব্যবসা করছে, আর উম্মতি মুহাম্মদের আমি আল্লাহ 1-এর বদলা 1 দেই না, 1-এর বদলা আমি আল্লাহ কমসে কম 10 দেই। এর উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য, 1-এর বদলা 10, একবার নিম্নমানের হইল 10। মানবের বের কইরা 20টা রুটি জান্নাত থেকে রাবিয়ার হাতে দেয়। ব্যবসা সে আমার সঙ্গে করেছে। মায়েরা গো, আমি বড় খুশি হইছি, মসজিদরা বড় সুন্দর হয়েছে, পাশে একটা মাদ্রাসা হয়েছে। মায়েরা গো, এই মাদ্রাসার ছেলেরা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেয়। যে এলাকায় মাদ্রাসা থাকে এই এলাকার মধ্যে আল্লাহ অশান্তি ঢুকায় না, এই এলাকার ভিতরে আল্লাহ গজব দেয় না। গজব দেওয়ার আগে আল্লাহ ফেরেশতা পাঠায়, কয় দেখায় আমার কোরআন তেলাওয়াত হয় কিনা। ঘুইরা ঘুইরা যখন ঘরে 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 ঘরের সামনে যায়, আল্লাহ আসছি তো দেখছি আল্লাহ সবগুলো ঘর কবরস্থান হয়ে রয়েছে। ফজরের সময় বেড়া বেড়ি একটা উঠে নাই, কিন্তু মাদ্রাসার ছাত্র হুজুররা উঠে বসে রয়েছে, কোরআন লইয়া তারা পড়া শুরু করে দিছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পুরো এলাকার মধ্যে মাদ্রাসার খাতিরে শান্তি ঢুকাইয়া দিই। আমার মায়েরা, এই মাদ্রাসার ছেলেগুলো দূর দূরান্ত থেকে আসে। যদি আপনারা একটা ছেলেরা লজিং খাওয়ান, জায়গিরি খাওয়ান, হুজুর আমার 5টা ছেলে থাকলে আমি 5টা ছেলেরা খাওয়াইতাম, ঘরে 4 জন আছে, মাদ্রাসার একটা ছেলেকে আপনি আরেকজন সন্তান মনে করে ঘরে খানা খাওয়াইবেন, হাসরের ময়দানে ওই সন্তানটা, ওই ছেলেটা আপনার নাজাতের একটা উসিলা হয়ে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া ঘরে বসে আছে, আজান এখনো হয় নাই। ঘরের সামনে এসে একজন ডাক দিয়ে বলে, ঘরে কি আসু? এই দাও, রাবিয়ার জন্য রুটি লয়ে আইছি। একটু খেয়াল করেন, রাবিয়ার জন্য রুটি লয়ে আইছি। এখন রাবিয়ার রুটি দিব, রাবিয়া যায় না, কাদের মেয়েরে পাঠাইছে, তুমি যাও রুটি গইনা গইনা লইও। আমার বিশ্বাস আছে আমি দুনিয়ার কারোর সঙ্গে ব্যবসা করি নাই, ব্যবসা করছে কার সাথে? আরো জোরে বলেন না, কার সাথে? আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে। ওই মুহূর্তে কাজের মেয়েকে রুটি দিতেছে, কাজের মেয়ে গইনা গইনা লয়, 1-এর বদলা 10, 2-এর বদলা 20, 2-এর বদলা কয় 20। এখন একটা কম, রুটি হইব 20টা, হয়েছে 19টা। বেটা জায়গায় বেটা দাঁড়াও, রুটি কার লাগে আনছো? করা বিয়ার লাগে, করা বিয়ার লাগে আনলে, একটা কম কে লেগে? রুটি হইব 20 খান, তুমি দিছো 19 খান। দাঁড়ায় ডাক দেয়, ঠিক আছে আরেকটা নিয়ে যাও। রাবিয়ারে পরীক্ষা করে দেখছি আল্লাহর পরে পূর্ণ আস্থা বিশ্বাস আছে নি। যাও 20টা পুরাই দিয়ে দিলাম। এই জন্য আমার মায়ের আগু আপনাদেরকে লম্বা ওয়াজ দিলাম না, 4টা ওয়াজ নবীর দেওয়া ওয়াজ দিয়ে গেলাম। হ্যাঁ মায়েরা শুনেন, পর্দার ওয়াজ করতে গেলে অনেকক্ষণ করা যাবে,
কিন্তু মাগো যাইতে যাইতে আপনি হয়তো ভুলে যাবেন, এর জন্য আপনারা দিয়ে গেলাম 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা। আম্মা গো স্বামী থাকলে স্বামীর খেদমত। ও আম্মা, নবীর মেয়ে ফাতেমার ঘরের দিকে তাকাইয়া দেখেন, ইটালিয়ান সোফা ছিল না, বিদেশি কোনো আলমিরা ছিল না, ঘরের মধ্যে খাট পালং ছিল না, কিন্তু ফাতেমার ঘরটা স্বামী আর স্ত্রী দিয়ে মোহাব্বত দিয়ে ভরা ছিল। আমার মায়েরা শুনেন, ফাতেমা স্বামীর এত মোহাব্বত করছে গো, এত ভালোবাসছে। একদিন রাতের বেলা হঠাৎ করে স্বামী আর স্ত্রী কথা কাটাকাটি, কিন্তু ফাতেমা স্বামীর ডাক দেবে, স্বামী গো তুমি আমারে মাফ করে দাও। হযরত আলী কিছু হা না কয় না। ফজরের আযান হইছে, মসজিদে চলে গেছি, নামাজ শেষ কইরা মসজিদের বারান্দার ভিতরে বসা। আমার নবী ছিল হাকিম, আমার নবী ছিল মনোবিজ্ঞানী। সুবহানাল্লাহ। দেখে আলী চেহারাটা মলিন মলিন কেন, কি হইছে বলো? কোনো বুঝি কিছু হয় নাই। কয় কথা ঘুরাইও না, লুকাইও না, আমি সব জানি। কি হইছে বলো, আমারে বলে গেছে খবর। সুবহানাল্লাহ। নবী গো, আপনার মেয়ের সাথে রাত কাটাইতে গিয়া কথা কাটাকাটি হইছে। ও নবী, এই জন্য মন খারাপ করে আমি আল্লাহর ঘর মসজিদে আইসা নামাজ পড়ে বসে রয়েছি। আমার নবী কোনো কথা কয় না, সোজা চলে গেছে ফাতেমার কাছে, গিয়া বলে, ফাতেমা রে, তুমি আলীর মনে কষ্ট দিয়েছো। আমি রাসূল বলে দিলাম, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা জায়েজ থাকতো, তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম সেজন্য তার স্বামীর সিজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা জায়েজ নাই। তুমি স্বামীর মনে কষ্ট দিছো, তোমারে বলে দিলাম, শোনো, তুমি আমার মেয়ে হইতে পারো। এ ফাতেমা রে, তুমি যদি স্বামীর মনের মধ্যে কষ্ট দেওয়া অবস্থায় মারা যাইতে গো, মারা যাইতে গো মা, আর আমি নবী শুনতাম তুমি স্বামীর মনে কষ্ট দিয়ে মারা গেছ, আমি বাবা হইয়া নবী হইয়া তোমার জানাজার মধ্যে আসতাম না। নাউজুবিল্লাহ, জোরে কর। তাহলে হে মায়েরা শুনো, স্বামীর মনে দুঃখ দিও না, স্বামীর মনে কষ্ট দিও না। আর পুরুষ ভাইদেরকেও বলি, আপনাদেরকে বলে যাই, আমাদের মধ্যে একটা বদ অভ্যাস আছে, নারী পিটানো, বিবি পিটানো। সারাদিন রাত গালাগালি কইরা রাতের বেলা বিবির সঙ্গে আপনি কোন খাতিরে কেমনে গিয়ে ঘুমাইলেন? আমার নবী তো কোনোদিন মরে নাই, নবী স্ত্রীদের কেমন মহাব্বত করে। একদিন আম্মা জান আয়েশা ডাক দেখে, নবী গো, এই যে এখন 9 জন বিবি আপনার বেঁচে আছে, আপনি কোন বিবির বেশি মহাব্বত করেন? সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বাহিরে চলে যায়, বাহিরে চলে যাওয়ার পর নবীজির পকেটের মধ্যে খেজুর নিয়ে আসছেন। প্রত্যেক বিবিরে আলাদা আলাদা 2টা করে খেজুর দিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা করে? 2টা করে রাসূল খেজুর দিলেন। পরের দিন সবগুলো বিবি একসাথে এসে ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি কোন বিবির বেশি মহাব্বত করেন? আমার নবী আবার খেজুর দেওয়ার সময় কইছি, তোমারে 2টা দিলাম, এটা যেন সওদা না জানে, এটা যেন অমুক বিবি না জানে। এমন করে 9 জনকে দিলেন। আবার পরের দিন 9 জন একসাথে হওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, এ বিবিরা বসো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে, নবী গো, আপনি বলেন, আজকে বলেন কোন বিবিরে বেশি মহাব্বত করেন? আমি যারে 2টা খেজুর দিছি তারই বেশি মহাব্বত করি। সুবহানাল্লাহ। আরে তো জোরে কও সুবহানাল্লাহ। সবাইরে 2টা করে দিছি, বলছে একজন আরেকজনের কাছে বইল না। এখন সব বিবি কয় আমারে 2টা দিছে, আরেকজনকে আমারও 2টা দিছে, মনে মনে কয় আর কি, তাইলে বোঝা যায় গো, নবী আমারে বেশি মহাব্বত করে। আর আপনি পেটটা ভরে বাজার থেকে খাইয়াইছেন, বেরিয়ে কইছে কিছু লই আইয়েন, আপনি খাইয়া শেষ পেটটা ভরে কইছেন আমার কি নাই, আপনি যা খাইবেন বিবিরে তা খাওয়াইবেন। আপনি জামা বানাইছেন, বিবিরও বানাই দিবেন। আপনি সুযোগ পেলে ঘরের কাজ কাম করবেন, কিন্তু বিবির কাজের মধ্যে সহযোগিতা করলে অনেকে কয়, হ্যাঁ বউর কাছে মরে হয়ে গেছে গা। অথচ আমরা নবী বাহির থেকে ঘরে আসলে এসে দেখছে আম্মা জান আয়েশা চুলার মধ্যে আমার নবী কাজে শরীক হয়ে গেছে। স্বামী স্ত্রীর ঝগড়া আছে, মাঝে মাঝে হয়নি, কিন্তু কিছু কিছু আল্লাহর বান্দে এমন নিমক হারামও আছে। 4-5 জন একলগে বসলো, আমরা স্বামীটা মক্কারা বুঝা গেছে,
এটা আপনার এলাকায় নাও থাকতে পারে। সারা বাংলাদেশে ঘুরি তো আমরা, অনেকে বলে হুজুর বড় যাই না ঠিক মতন। কে? হুজুর একবারে শেষ করে লাগে হুজুর, আগে জানলে বিয়ে করতাম না। তো হুজুর বিয়েটা কাঁচা মরিচের লাগে কে? মজাও আছে আবার সাজাও আছে, পেটের মধ্যে জালও আছে আবার কি মজাও বলে আছে। এখন 4-5টা একলগে বইল, আমার জামাই ডাবো যায় লড়ছে খারাপ। আর এক মহিলা একটু চালাক চতুর, ওই মহিলাকে কেন স্বামীর দোষ ককের লেগা বিয়ের পরের থেকে 4-5টা বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এত পিটাইলো, এত মারলো, যদি বাচ্চা কাচ্চা না হইতো কবে এই বেটার কপালের মধ্যে রাত্রি দিয়ে গেলাম বলল। আরেক মহিলা উল্টাকে মারামারি বন্ধ করে 4-5টা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যাওয়ার দরকার নাই। তুমি এইখান থেকে অমুক এলাকার ভিতরে একজন বড় কবিরাজ হুজুর আছে, হুজুর আবার কবিরাজ করে। আমি শুনছি ওইখানে গেলে নাকি তকবীর দেয়, স্বামী স্ত্রীর মহাব্বতের আর ঘরে ঝগড়া বাসন মারামারি হয় না। আল্লাহর এই বান্দিও ওইখানে গেছে, জায়গা শেষ বয়স এসে মারামারির দরকার নাই, ওইখানে ট্রিটমেন্ট করে আসি। হুজুরের কাছে গিয়ে বৈশা স্বামীর দোষ কইতে হরণে গেছে। ওই সময় হুজুর জিজ্ঞেস করে, আচ্ছা আপনার স্বামীর এত দোষ, এই দোষ এই দোষ, আপনার মধ্যে কোনো দোষ নাই? ওই সময় মহিলা উল্টাকে, হুজুর এইটা আমার কাছে দোষ মনে হয় না, আমি বুঝি না, আপনি একটু দেখেন তো হয় কিনা। কই কি? আমার স্বামী একটা কইলে আমি 10টা কইলে। বুঝেন নাই মনে হয়, অনেকে বেদারে গেছে। একটা কইলে কয়টা কয়? জোরে কন। হুজুরও কয় আমি বুঝবার পারছি। আচ্ছা ঠিক আছে, তোমার স্বামী তোমারে মারে পিটায় যাই করুক, তোমার আমি 1 বোতল পানি করে দিই, এই পানিটা সময় মতন কাজে লাগাইবা। হুজুর কেমনে লাগাইতাম বলেন তো? যখন দেখবা তোমার স্বামী ঘরে ঢুইকা মারামারি করবা ভাব, পিটাপিটি করবা ভাব, তখন একটা কাজ করে অজু করবা। অজু করে নামাজের মশলাটা ফালাইয়া, এই নামাজের মশলা চুপচাপ বসবা। বসে আমি যে পানিটা করে দিলাম, পানিটা মোট কাটা খুইলা একবার পুরা মুখটা ভইরা পানি ঢুকাইয়া চুপ করে বসবা। পানি ভিতরে নিবা না, বাইরে ফলাইবা না। ভিতরে নিলে মারা যাইবা, বাইরে ফলাইলে জাহান্নামে যাইবা। হুজুর এমন একটা ট্রিটমেন্ট দিয়া পাঠাই দিচ্ছে বাড়ি। এই বেটায় তো ঘুরে ঘুরে আসছে, এই 1 সপ্তাহ আগে তরকারি রান্না করছিলি, মরিচ বেশি হয়েছিল কেন? এই শুরু হয়েছে 1 সপ্তাহ আগেরটার থেকে এখন শুরু হয়েছে। এখন মহিলা বুঝা ফলাইছে লাগবো ভাব। মহিলাও সুন্দর নামাজের মশলাটা ফালাইয়া একবারে সুন্দর করে পানি মুখের ভিতরে দিয়া এখন চুপ করে বসে রয়েছে। বেড়ায় গালিয়ে দিয়েছে, বেড়ে জিততে ফাটতেছে, কিন্তু হাত করলে পানি বেড়ে যায়, ভিতরে ঢুকে গেলে মারা যায়। এই অবস্থা দেখে বেড়া চুপচাপ বসে রয়েছে। স্বামী যতক্ষণ গুতাগাতি করলো, গালিগুলোজ করলো, বেডি হাওয়া পেল না, নাও পেল না। স্বামী অনেকক্ষণ পর্যন্ত চুপচাপ থেকে এটা কোন হুজুরে পছন্দ, এটা কোন কবিরাজ ধরলো? এতক্ষণ এত কিছু কইলাম, অন্য সময় একটা গেলে 10টা কয়ে ফেলায়, আজকে কিছুই কয় না। একদিকের জবান যখন বন্ধ হয়ে গেছে, ওই ঘরের থেকে মারামারিও বন্ধ হয়ে গেছে। এই জন্য আমারা গো স্বামীর খেদমতে লেগে যাক। আর বাবাজিদেরকে বলবো, মহিলাকে অনার্থক পিটাপিটি মারামারি এগুলো রসুলও করে নাই, এগুলো রসুল আমাদেরকে শিখাই হয় নাই। যে নারীর জাতি কোমল জাতি, এদেরকে বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। পূজা করতে যাইবেন, মাঝখানটা ভেঙে যাবো গা। এদের তালে তালে চলবেন, এদের পিঠে হাত দিবেন, আপনারা জীবন দিয়ে লাগবো। আর যদি সামনে খালিয়ে খালি বেসকি দেন, আপনার আব্বা আম্মা সহকারে 14 গোষ্ঠী তালাক দিলে ভিডিও দিলে আছে না নাই? ধরে কোন আছে না নাই? বর্তমান সময় এসে পড়ছে, জমানা কেমন জানি হয়ে গেছে। ওই যে বেড়াই জিগাইছিল, এই আচ্ছা তোমার আমি ছোট্ট করে প্রশ্ন করি, বিয়ে করতে গেছে, এখনো বিয়ে তো হয় নাই, ছোট্ট করে প্রশ্ন করছে, ভিডিও লাজুক, মুখের থেকে কাপড় সরাটা। বেটা জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনার একটা ছোট্ট করে প্রশ্ন করি, ফজরের নামাজ কয় রাকাত? ভিডিও উঠটাকে 12 রাকাত। কথা কয় না, কয় রাকাত? বেড়া চুপচাপ রয়েছে, কি কইলো ওইটা? দেখা কিছু কয় নাই। এই বেড়ির লোকে বিয়ে হয়েছে। যখন বিয়ে শাদী হয়েছে, একটু পুরান হয়েছে, জিজ্ঞাসা করে, তোমার যে প্রথম প্রশ্ন করছিলাম, প্রশ্ন করে জিজ্ঞাসিলাম ফজর নামাজ কয় রাকাত? তুমি কইলা 20 রাকাত। তুমি আমার তো বেশি করে গেলে আমনে বলে আরো আমি কইছি 12 রাকাত, আমনের বেতন 20 রাকাত কে? ওই সময় যে শরম লাগছে ঘুরে কর। আর এখনকার কি হালাত? এখনকার অবস্থা গিয়ে কবি শিখে জিগাইছি, তুমি সবচেয়ে কোন সংটা ভালোবাসো? সং মানে গান। হ্যাঁ কবিজ তো, কবি তুলে জিগাইছে তুই কোনটা বেশি ভালোবাসো? তোমরা মিলতে হইব না। তুমি যেমন তোমার লাগে মিলবো এমন। এই জন্য মুসলমান, আল্লাহ পাকের রাসূল বলছেন, এই 4টা জিনিস দেখবা, মাল দেখবা, সুন্দর দেখবা, কি বংশ দেখবা, তার মধ্যে দেখবা তার বংশ ভালো কিনা।
তার বংশ বালা কিনা। বংশ বালা হলেও ওই নারী দিয়া ঘরের মধ্যে শান্তি হবে, ওই ঘরের মধ্যে রহমত হবে। এই জন্য আমার মায়েরা ওই ফাতেমার মতো হন। ঘরের মধ্যে টাকা পয়সা ছিল না, উন্নত মানের খাট পালং ছিল না, ভালো কোনো পোশাক ছিল না, ওই ঘরটার মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত দিয়ে ভরা ছিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমার মাদেরকে পর্দানিশীল হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহ তাআলা পুরুষদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করুন। খালি বেডির পর্দা না, বেড়ারও পর্দা আছে। বেডির দিকে ছায়া দেখবেন আর বেডি চাইতো না এমন না, দুজনের ভিতরে পর্দা আছে। এই জন্য আল্লাহ যেন আমাদের সকলকে, আমার মা বোনদেরকে যারা এখানে আসছেন, আপনারা সকলেই এই পর্দার আওয়াজটা কমাস কম 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর খেদমত পর্দা সহকারে চলাফেরা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীগুলোর জন্য রাসূল বলেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীগুলো মারা যাওয়ার পর আল্লাহ পাকের জান্নাতে যাবে। যেহেতু আগামীকালকে মাহফিল আছে, ইনশাআল্লাহ সবাই আসবেন, দলে দলে আসবেন। এত সুন্দর একটা আয়োজন পরিবেশন, আপনারা নিজেরাও আসবেন, দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। বলেন আলহামদুলিল্লাহ।